বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় দেখতে হবে আর চাই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের উপর একটা ক্লাস দিয়েছিলাম। এখন সেখানে আমরা বলেছিলাম যে আলো প্রতিসরণের নিয়ম এবং প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই প্রতিসরণের ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে হলে আলো চাই, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন আলোচনা করব লেন্সের গঠন নিয়ে এবং লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি, তারপরে ক্ষীণদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, এগুলোর কারণ এবং এগুলোর প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব। আসো তাহলে আমরা শুরু করি। লেন্সের গঠন নিয়ে যদি আমরা আলোচনা করি, লেন্স কাকে বলে তাহলে বলতে হয় দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা, দেখো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা, এদিকে একটা গোলীয় পৃষ্ঠ, এদিকে একটা গোলীয় পৃষ্ঠ, ঠিক এটা হলো উত্তল লেন্স আর এটা হলো অবতল লেন্স। এখানেও দুইটা গোলীয় পৃষ্ঠ আছে আর এখানেও দুইটা গোলীয় পৃষ্ঠ, অর্থাৎ দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ এবং প্রতিসারক, যার মধ্যে দিয়ে আলো প্রতিসারিত হতে পারে এরকম একটা মাধ্যমকে বলা হয় লেন্স। তাহলে লেন্স হলো সাধারণত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল লেন্স কি? উত্তল লেন্সের হলো দুই প্রান্ত হলো সরু, মাঝখানে হলো মোটা, এই জন্য এটাকে স্থূল মধ্য লেন্সও বলা হয়। এখানে খেয়াল করো, আমরা বলছি যে আলোক প্রতিসরণ হলো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় কি করে তীর্যভাবে পতিত হলে সেটি বেঁকে যায়, আর এই বেঁকে যাওয়ার ধর্মকে বলা হয় প্রতিসরণ। লেন্সের ক্ষেত্রে এই প্রতিসরণটাই কাজ করে। দেখো এই আলোক, এখানে কতগুলো আলোক রশ্মি আছে, তো লেন্সের ক্ষেত্রে এই আলোক রশ্মিগুলোকে কি করে একটা বিন্দুতে মিলিত করে। এই জন্য এই উত্তল লেন্সটাকে অভিসারী লেন্সও বলা হয়। উত্তল লেন্স বা অভিসারী লেন্স অর্থাৎ এক উচ্চ আলোক রশ্মিকে কি করে, এই যে এখানে দেখানো অনেকগুলো আলোক রশ্মি আছে, এই সবগুলো আলোক রশ্মিকে একটা বিন্দুতে আসি মিলিত করছে, এই জন্য এটাকে বলা হয় কি অভিসারী লেন্স। এখানে আলোক রশ্মিগুলো এই যে মাঝখান দিয়ে যেটা, এটা হলো প্রধান আলোক রশ্মি। প্রধান কেন্দ্রবিন্দু দিয়ে যে আলোক রশ্মিটা সোজা চলে গেছে, এটা কিন্তু প্রতিসরিত হয়নি। আমরা জানি কি তীর্যভাবে না করলে সেটা প্রতিসরিত হয় না, সেই জন্য এখানে এটা প্রতিসরিত হয়নি, সোজা চলে গেছে। আর এগুলো তীর্যভাবে পতিত হওয়াতে সাধারণত বেঁকে গেছে, বেঁকে গিয়ে একটা বিন্দুতে জায়গা মিলিত হয়েছে। এখন খেয়াল করা, যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলা হয় ফোকাস বিন্দু। এটাকে কি বলা হয়? ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু এবং এই লেন্সের বক্রতার কেন্দ্র, যেখানে বক্রতার কেন্দ্র থেকে ফোকাসগুলো এক, অর্থাৎ ফোকাসগুলো বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আর এই ফোকাস দূরত্বের ভিত্তিতে এই লেন্সের ক্ষমতা নির্ণয় করা হয়। ঠিক আছে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে কি করে, এক উচ্চ আলোক রশ্মি সেখানেও আছে, এই এক উচ্চ আলোক রশ্মিকে ওরা কি করে দূরে সরিয়ে দেয়। দেখো এগুলো কি করে দূরের দিকে সরিয়ে দিয়েছে।
আলোক রশ্মিটা এখানে এক বিন্দুতে মিলিত করছে আর এখানে এক উচ্চ আলোক রশ্মিকে দূরে দূরে সরিয়ে দিয়েছে এবং এই দূরের দিকে সরিয়ে দেওয়ার পরে এই আলোক রশ্মিগুলোকে যদি আমরা বিপরীত দিকে পিছনের দিকে বর্ধিত করে দেখাই তাহলে কি হবে, এই আলোক রশ্মিগুলো পিছনের দিকে একটা বিন্দু থেকে কি অপসারিত হচ্ছে বলে মনে হবে, একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, মানে এখান থেকে মনে হবে তারা এখান থেকে আলোক রশ্মিগুলো বের হয়েছে। এই জন্য এটা হলো ফোকাস বিন্দু। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু হলো যে বিন্দু থেকে এই রশ্মিগুলো কি হচ্ছে অপসারিত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। আর এটার ক্ষেত্রে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্র, লেন্সের বক্রতার কেন্দ্রের দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ঠিক আছে, এটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে, এক উচ্চ আলোক রশ্মিকে অভিসারী করে বা মিলিত করে, আর অবতল লেন্সের ক্ষেত্রে এক উচ্চ আলোক রশ্মিকে কি করে অপসারী করে দূরে সরিয়ে দেয়। তাহলে এখন আসো আমাদের উত্তল লেন্সের গঠন নিয়ে আলোচনা হলো, অবতল লেন্সের গঠন, অবতল লেন্সের গঠন নিয়ে আলোচনা হলো এবং এই লেন্সের গঠনের কারণে আমাদের কি হয়, লেন্স যখন আমরা চোখের ত্রুটি হয় তখন এই লেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। তোমরা এখন দেখবা আমরা যখন চোখের ত্রুটি, আচ্ছা লেন্সের চোখের ত্রুটি আগে আমরা একটু লেন্সের ক্ষমতার কথা আলোচনা করে নিই। লেন্সের ক্ষমতা হলো এই যে বক্রতা আছে না, লেন্সের বক্রতার উপর ভিত্তি করে ফোকাস দূরত্ব নির্ণয় হয়। ফোকাস দূরত্ব বাড়ে বা কমে হইলেও বক্রতার উপর নির্ভর করে। তাহলে এই ফোকাস দূরত্ব বেশি হলে আমরা সাধারণত কি করি, বলে থাকি যে লেন্সের ক্ষমতা কম। আর যদি ফোকাস দূরত্ব কম হয় তাহলে লেন্সের ক্ষমতা বেশি। অর্থাৎ যত এটা মাইকা বেশি হবে তত এটা যত মাইকা বেশি হবে তখন মাইকা বেশি হলে কি হবে, অনেক দূরে চলে যাবে, সেখানে লেন্সের ক্ষমতা কমে যাবে। আর যদি মাইকা বেশি হয় অর্থাৎ গোল বেশি হয় তাহলে অনেক কাছে চলে আসবে ফোকাস বিন্দুটা, তখন সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কমে যাবে। এ হলো এটার ভিত্তিতে যে পরিমাপ করা হয় লেন্সের, সেটাকে বলা হয় লেন্সের ক্ষমতা। এবং এই লেন্সের ফোকাস দূরত্ব সাধারণত নির্ণয় করা হয় 1/d, অর্থাৎ উপরে 1 নিচে d, মানে ফোকাস দূরত্ব 1কে ফোকাস দূরত্ব দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হবে লেন্সের ক্ষমতা। আর এই লেন্সের ক্ষমতাটাকে বলা হয় কি, ডায়োপ্টার। লেন্সের ক্ষমতাকে বলা হয় ডায়োপ্টার, আর এটাকে এসআই পদ্ধতিতে বলা হয় রেডিয়ান পার মিটার। ঠিক আছে, তাহলে এটা গেল লেন্সের ক্ষমতা। এখন আসো আমরা যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের বাস্তব জীবন লাগে এবং তোমাদের পরীক্ষা ক্ষেত্র পরীক্ষা আসতে পারে, সেই জন্য এটা হলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের ত্রুটি। চোখের ত্রুটি হলো আমরা সাধারণত চোখের যে দূরত্ব বস্তু দেখার কথা, চোখের 25 সেন্টিমিটার হলো নিয়ার পয়েন্ট, অর্থাৎ আমাদের চোখের ন্যূনতম দৃষ্টিসীমা হলো 25 সেন্টিমিটার বয়স্কদের ক্ষেত্রে, এবং এই 25 সেন্টিমিটারের বেশি বা কম হইলে তখন আমরা বলে থাকি চোখের ত্রুটি বা চোখের সমস্যা আছে বলে থাকি। সেই সমস্যা দূর করার জন্য কী করতে হয়, আমরা সাধারণত লেন্স ব্যবহার করি। তাহলে এটা কেন হয়, চোখের দুই রকম অনেক রকম ত্রুটি হতে পারে। আমরা সেদিন বলেছিলাম যে চোখের ত্রুটি সাধারণত 3-4 প্রকারের কথা বলছিলাম, ক্ষুদ্র দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, পার্থক্য দৃষ্টি, আর আরেকটা আছে কি জানাবো, আরেকটা ত্রুটি আছে। এখন আমাদের এখানে তোমাদের বলতে শুধু দুইটা দৃষ্টির কথাই আলোচনা আছে, সেটা হলো ক্ষীণ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি। এই ক্ষীণ দৃষ্টি হলো আমরা যদি কোনো কারণে দূরের বস্তু দেখতে না পাই, কাছের বস্তু দেখতে পাই, যত দূরের বস্তু দেখার স্পষ্ট দেখার কথা তত দূরত্ব না দেখে যদি কাছে দেখি
কাছে আনলে দেখতে পাই তাহলে সেটাকে বলা হয় কি ক্ষীণদৃষ্টি। এই ক্ষীণদৃষ্টি হওয়ার কারণটা হলো পক্ষীগুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া, অথবা চোখের যে লেন্স আছে, আমাদের চোখের মধ্যে একটা উত্তর লেন্সের মতো একটা লেন্স আছে, সেই লেন্সের অভিসারী ক্ষমতা যদি বৃদ্ধি পায় অথবা ফোকাস দূরত্ব হ্রাস পায়। আমি একটা বলছিলাম যে কোনো যদি লেন্সের যদি কি হয় ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে ফোকাস দূরত্ব হ্রাস পায়। তাহলে দেখা যাবে এই দুইটা কারণ, একটা হলো অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ যদি আমার বৃত্তটা এই বৃত্তটা যদি বড় হয়ে যায় চোখের, তাহলে চোখের যে কোটর আছে অক্ষিগোলক, এই কোটরের আয়তনটা যদি বেড়ে যায় অথবা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় বা ফোকাস দূরত্ব কমে যায় তাহলে ক্ষীণদৃষ্টি হতে পারে। এবং এই ক্ষীণদৃষ্টি বা হ্রস্ব দৃষ্টিও বলা হয় এটাকে। এই দৃষ্টিটা দূর করার জন্য, এই ত্রুটি দূর করার জন্য সাধারণত আমাদেরকে কি করতে হয়, অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। ঠিক আছে? তাহলে কি হলো, ক্ষীণদৃষ্টি হলো যে ত্রুটির কারণে আমরা বস্তুর যতটুকু দূরত্বে স্পষ্ট দেখার কথা ততটুকু দূরত্বে না দেখে আরো কাছে আনলে স্পষ্ট দেখতে পাই। এইরকম ক্ষেত্রে এই ত্রুটিকে বলা হয় চোখের ক্ষীণদৃষ্টি। এবং এই ক্ষীণদৃষ্টির কারণ হলো পক্ষীগুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া অথবা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া অথবা ফোকাস দূরত্ব হ্রাস পাওয়া। তারপর আসো, এবং এই ত্রুটি দূর করার জন্য আমাদের কি করতে হবে, অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এরপরে আসে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি কি? ক্ষীণদৃষ্টির বিপরীত, অর্থাৎ বস্তু যত দূরত্বে স্পষ্ট দেখার কথা তার চেয়ে আরো দূরে নিলে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে? বস্তু যতটুকু দূরত্বে স্পষ্ট দেখার কথা সেই দূরত্বে বস্তু স্পষ্ট না দেখা গিয়ে যদি আরো বেশি দূরত্বে নিলে বস্তুটা স্পষ্ট দেখা যায় তাহলে এরকম ক্ষেত্রে তাকে বলা হয় দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি। এই দীর্ঘদৃষ্টির কারণ হতে পারে পক্ষীগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া। পক্ষীগোলক মানে চোখের অক্ষিগোলকটা ব্যাসার্ধ যদি কোনো কারণে বৃদ্ধি পায় অথবা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায় বা ফোকাস দূরত্ব বেড়ে যায়, তাহলে দীর্ঘদৃষ্টির সমস্যাটা প্রতিফলিত হবে। এবং এই দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে, উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। বইতে দুটা চিত্র আছে, দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি দুটা। এই ত্রুটি দুটা দূর করার জন্য যে সমস্ত চশমা ব্যবহার করলে কীভাবে ওই লেন্সটা কাজ করে, মানে চশমার লেন্সটা কীভাবে কাজ করে সেটি চিত্র দিয়ে দেখানো আছে। এখানে সেই চিত্রটা আঁকা সম্ভাবনা যায়, তোমরা বই থেকে ওটা ভালো করে ফলো করবে এবং পরীক্ষা আসতে ওই চিত্র সহ তোমাদেরকে দিতে হবে। এই হলো আমাদের চোখের ত্রুটি এবং চোখের ত্রুটি দূর করার উপায়। এখন আসো চোখের যত্ন। চোখের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে বলতে তোমাদের এখানে যে সমস্ত এগুলো আছে সেগুলোর মধ্যে চোখের জন্য আমাদের শরীরের জন্য যেমন কী করতে হয়, বিভিন্ন ধরনের সুষম খাদ্য খেতে হয়, ভিটামিন খেতে হয়, ঠিক তদ্রুপ চোখের জন্য ভিটামিন এ, ডি, ই এগুলা খেতে হবে। এবং চোখের ত্রুটি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এছাড়া চোখে যেন কোনো প্রকার ময়লা আবর্জনা না পড়ে, গরম অতি গরম বা অতি ঠান্ডা অনুভূত না হয় চোখের মধ্যে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই হলো চোখের কীভাবে চোখের যত্ন নিতে হবে। চোখের কোনো সমস্যা হলে সাধারণত এটা অত্যন্ত জটিল বিষয়, এই জন্য প্রয়োজনীয় পরামর্শের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো।
এছাড়া সাধারণত আমরা যেটা করা উচিত সেটা হলো যে চোখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিমিত পরিমাণে ঘুমানো এবং ভিটামিন খাওয়া এবং আমাদের কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। এগুলো আমাদের সাধারণত চোখকে ভালো রাখার উপায়। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত। কথাটা ছিল দেখতে হবে আলো চাই এবং সেখানে আলোর প্রতিসরণ ছিল, প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের সূত্র নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এরপরে আমরা লেন্স এবং লেন্সের ব্যবহারের বিষয়গুলো, আমরা লেন্সের ক্ষমতা, লেন্সের কীভাবে আমরা চোখের ক্ষীরদৃষ্টি এবং দূরদৃষ্টি ত্রুটিগুলো দূর করার জন্য লেন্স ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা হলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।